যে আমাদের যেটা আলোচনা চলছিল যে চার ভাষায় একসাথে কিভাবে টাইপিং করব। তো এটার জন্য আমরা যখন একসাথে করতে যাব, যখন আমরা মাউসের শরণাপন্ন হব, তখন আমাদের জন্য কাজ করা কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ আমাকে যদি বারবার ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য মাউসে যেতে হয়, তাহলে আমার লেখার মাঝখানে আমার হাত যখন সরে যাবে, আবার নতুন করে আবার নিচে তাকাইতে হবে এবং লেখার জন্য আলাদা একটা সময় ব্যয় হবে, যে সময়ের কারণে আমার লেখার গতি অনেকাংশে কমে যাবে। তো এই জন্য আমরা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হলো, এক কথায় মুড চেঞ্জ, এরপরে বিজয় অ্যাক্টিভ নন অ্যাক্টিভ, এবং আমাদের ফন্ট চেঞ্জ। এই কাজগুলো যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, তাহলে আমাদের কাজগুলো অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সংক্ষেপে হয়ে যাবে। তো এই জন্য দ্রুত কাজ করতে হলে আমাদের এই কিবোর্ড শর্টকাটটা আমাদের জানতে হবে। এই জন্য সর্বপ্রথম আমরা মুড চেঞ্জের বিষয়ে আলোচনা হয়েছে যে মুড চেঞ্জ করব আমরা অল্টার শিফটের মাধ্যমে, এবং বিজয় অ্যাক্টিভ নন অ্যাক্টিভ করব কন্ট্রোল অল্টার এবং বি প্রেস করার মাধ্যমে। এখন আমাদের বাকি থাকলো কোনটা বলেন দেখি? ফন্ট চেঞ্জ। ফন্ট চেঞ্জ। এই ফন্টটা Font যদি change. আমরা কিবোর্ডের ভিতরে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায় না? সহজ হবে। সহজ জি হয়ে স্যার। যায়। তাহলে এখন খুব খেয়াল করে দেখবেন যে এই ফন্টটা কিভাবে সেটিং করা হয়। আমাদের দেখেন ফাইল। ফাইল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হলো মেনু বার। জি জি এটা সামনে যখন আলোচনা হবে তখন ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। এখন অ্যাপ্লিকেশনের এটা হলো ফাইল মেনু। কি মেনু? ফাইল মেনু। ফাইল মেনু। এই ফাইল মেনু থেকে আমরা সবার নিচের আগে একটা অপশন লেখা আছে, অপশন। অপশন। হয়তোবা কারো জি মোর অপশন থাকতে পারে, ঠিক আছে? যেটাই জি থাক না কেন অপশন লেখা থাকবেই। আমরা কোথায় চলে যাব? অপশনে। অপশনে যাব। তাহলে প্রথম কাজ ফাইল মেনু, দ্বিতীয় কাজ অপশন অপশনে যাব। 3 নাম্বার কাজ দেখেন কাস্টমাইজ রিবন লেখা আছে। কি লেখা আছে? কাস্টমাইজ রিবন কাস্টমাইজ। কাস্টমাইজ রিবন চোখে পড়ে? জি কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে যখন ক্লিক করলাম, তখন এরকম একটা ইন্টারফেস সামনে আসলো, তাই তো? এখন জি দেখেন স্যার এই কাস্টমাইজ রিবনের পরে এই যে প্রথম যে ঘরটা আছে, এই ঘরের নিচে কাস্টমাইজ লেখা আছে। কিবোর্ড শর্টকাট, এখানে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন? জি এই কাস্টমাইজে আমরা চলে যাব। কাস্টমাইজ। এখন আমরা কিসের কাস্টমাইজ করব বলেন দেখি? ফন্টের। ফন্টের। তাহলে আমরা প্রথম ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরির নাম হলো ফন্ট। আমাদের এই ক্যাটাগরি থেকে ফন্টকে সিলেক্ট করতে হবে। আমরা নিচের দিকে যখন প্রেস করব, তাহলে দেখবো এই যে ফন্ট লেখা আছে, দেখতে পাচ্ছেন? ফন্টস। যখন এখানে ক্যাটাগরিতে ফন্টস ক্যাটাগরি দিয়ে দিব, তখন আমার এখানে সব ফন্ট চলে আসছে, বুঝতে পারছেন? জি এখন আমরা এটাকে একে একে কি করব সিলেক্ট করব বলেন? সেট করব। সেট করব। কিভাবে সেট করব দেখেন, আমার এই যে এখান থেকে আল কালাম কোরআন মাজিদ আছে। এই আল কালাম কোরআন মাজিদ কোথায় কি আছে? কন্ট্রোল+1 সেভ করা আছে। আমি এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এখানে নতুন করে আবার সেভ করব। এই সেভ করার জন্য আমাকে যেতে হবে প্রেস দা নিউ শর্টকাট কি। এখান থেকে কাজ আপনারা জানেন। উর্দু লেটার সেট করার জন্য, উর্দু হরফ সেট করার জন্য আমরা যেভাবে শিখেছিলাম, মনে আছে? জি বলেন কি করতে হবে? এখানে কন্ট্রোল কি, কন্ট্রোল, এবং আমাদের টপ লাইনের উপরে যে নাম্বার লাইন আছে, কিসের উপরে? টপ লাইনের উপরে। বুঝতে পারছেন? একটু কথা বলতে হবে, না বুঝলে জিজ্ঞাসা করবেন। জি স্যার কিবোর্ডের আমাদের 3টা লাইন না লেখার জন্য? জি স্যার টপ লাইন, বটম লাইন। টপ লাইনের উপরে যে আমাদের একটা নাম্বার লাইন আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার আমরা এই 1 থেকে নিয়ে 0 পর্যন্ত এর ভিতরে আমরা কি করব? প্রেস করব। যেমন কন্ট্রোল+1 আমি প্রেস করলাম। এবারে কাজ কি বলেন দেখি? অ্যাসাইন। কি করতে হবে?
অ্যাসাইন। আমি যখন অ্যাসাইন করলাম আমার এখানে সেট হয়ে গেল। বুঝতে পারছেন? জি এরপরে দেখেন এই যে এখানে ফন্ট থেকে আমি আলভিন আস্তালিক নিলাম। আলভিন আস্তালিক এখানে কন্ট্রোল 2 তে সেট করা আছে, রিমুভ করে দিলাম, আবার নতুন করে সেট করব। মনে করেন কন্ট্রোল 2 তে সেট করলাম, আবার সেট করে অ্যাসাইন দিলাম, এটাও সেট হয়ে গেল। এরপর নিচ থেকে আমরা নিচে চলে যাব, আমাদের মনে করেন এবার বাংলা সেট করব। বাংলার জন্য সুতুন নিয়ম যে, আমরা এখান থেকে সুতুন নিয়ম যে বের করব। সুতুন নিয়ম যে, সুতুন নিয়ম যে আমাদের কোথায় আছে? কন্ট্রোল 3 তে আমার আগের থেকে ছিল, আবার রিমুভ করে দিলাম, নতুন করে আবার এখান থেকে ওই কন্ট্রোল 3 তেই দিয়ে দিলাম, অ্যাসাইন দিলাম, সেট হয়ে গেল। এরপরে আমি টাইম নিউ রোমান নিলাম, এটা কন্ট্রোল 4 এ সেট করা আছে, রিমুভ করে দিলাম, আবার নতুন করে এখান থেকে কি করলাম, কন্ট্রোল 4 এ সেট করলাম, অ্যাসাইন দিলাম। ঠিক আছে? আমার 4টা ভাষা, 4টা লেখার জন্য 4টা ফন্ট আমার কি হয়ে গেল? বুঝতে পারছেন? এখানে জিনিসটা আরেকবার বুঝাই। আচ্ছা, এখানে ক্লোজ করে দিলাম। আবার শুরু থেকে দেন স্যার, হ্যাঁ, ক্লোজ করে দিলাম, ওকে করে দিলাম। ফাইল থেকে দেন আবার। খেয়াল করেন সবাই, প্রথম কাজ কি আপনারা বলবেন, আমি করব। ফাইল মেনুতে যেতে হবে। আমরা করি, কিন্তু এই প্রথমে কিভাবে জানি করব এটাই আমি মানে হ্যাঁ, বলে করতে দিচ্ছি, আপনারা বলেন প্রথম কি কাজ। ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে যেতে হবে। ঠিক আছে, গেলাম। জি জি, এবার বলেন কি কাজ। অপশন অপশনে যেতে হবে। অপশন, বুঝতে পারছেন? প্রয়োজনে জি। নোট ডাউন করেন সবাই, প্রয়োজনে নোট ডাউন করেন। অপশনে গেলাম। এবার আর কিসের কাজ? স্যার এটা তো অপশন নাই। বলেন। কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ জীবন গেলাম কাস্টমাইজ রিবনে। এবার কিসের কাজ? কাস্টমাইজ কাস্টমাইজ নিচে কাস্টমাইজ কাস্টমাইজ, বুঝতে পারছেন? জি কাস্টমাইজে জি। গেলাম। এবার কি কাজ? এবার ফন্ট চেঞ্জ করতে হবে ক্যাটাগরি থেকে ফন্ট, ক্যাটাগরি থেকে ফন্ট। আমি এখান থেকে ফন্ট নিলাম, এখানে ফন্ট চলে আসলো। এখন এখান থেকে আমরা যেটা সেট করব ফন্ট সিলেক্ট করে সেই ফন্টটা আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন এমনি নতুন একটা, যেমন অ্যাডোব অ্যারাবিক আছে, অ্যাডোব অ্যারাবিক নিলাম, নেওয়ার পরে এই যে মার্ক করা থাকতে হবে, কি থাকতে হবে, মার্ক করা থাকতে হবে। মার্ক করা অবস্থায় আমি প্রেস নিউ শর্টকাট কিতে গেলাম, যাওয়ার পরে যেহেতু আমি 4 পর্যন্ত সেট করা আছে, আমি কন্ট্রোল 5 কন্ট্রোল দিলাম। ঠিক আছে, দিয়ে অ্যাসাইন অ্যাসাইন দিলাম। আমার এখানে যখন চলে আসলো, তার মানে আমার এটা কমপ্লিট। এটা কি আমার কমপ্লিট বুঝতে পারছেন? এবার দেব প্রথমে ক্লোজ, এরপরে ওকে, আমার কাজ কমপ্লিট। এখন যদি আমি দেখেন ফন্টের ঘর খেয়াল করবেন, ফন্টের ঘরটা খেয়াল করবেন। কন্ট্রোল 1 দিলাম, কন্ট্রোল 1 দিলাম, আল কোরআন মাজিদ আসছে। জি কন্ট্রোল 2 আলবিন আস্তালিক, কন্ট্রোল 3 সুতুন নিয়ম যে, কন্ট্রোল 4 টাইম নিউ রোমান। আচ্ছা বলেন, আমি যদি মাউস ব্যবহার করতাম তাহলে তো আমার এটা আপনারা দেখতে পারতেন, তাই না? একবারের জন্য কি মাউস ব্যবহার করা হয়েছে? হয় নাই, তাই না? যেহেতু মাউস ব্যবহার করা হয় নাই, তার মানে এটা আমার কিবোর্ডে কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। বুঝতে পারছেন? জি এই পর্যন্তই মূলত আজকের ক্লাস। আপনাদের হাতের কাজ হলো আপনারা এইভাবে কমপক্ষে 5 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা, 5 পৃষ্ঠা 4 ভাষায়, এবং এক এক পৃষ্ঠায় কমপক্ষে 20টা লাইন থাকবে। কয় লাইন থাকবে? 20 লাইন। এক পৃষ্ঠায় কমপক্ষে 20 লাইন। এইভাবে এক কথায় আমি বলি, A4 পেজে আপনারা 16 ফন্টে, A4 পেজে 16 ফন্টে, 16 ফন্ট কিভাবে বুঝবেন? এই যে এখান থেকে যে ফন্ট সাইজ আছে, এখানে আপনারা 16 করে নেবেন, বুঝছেন? এখান থেকে ফন্ট সাইজ কত করে নেবেন? 16 করে নেবেন। এই 16 ফন্টে আপনারা লিখে যাবেন। এভাবে কয় পেজটি লিখবেন? 5 পৃষ্ঠা।
ঠিক আছে, এটাই হলো আপনাদের হাতের কাজ। আজকের ক্লাস এই পর্যন্তই। এবার আমাদের মাঝে উপস্থিত হবেন